আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের। অতঃপর সশ্রদ্ধা চিত্তে দুরূদ ও সালাম পেশ করছি বিশ্বমানবতার অগ্রদূত প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। রিসেন্টলি আমরা জানি যে ওসমান হাদির শাহাদতকে কেন্দ্র করে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে বেশ কিছু লোকজন তারা আগুন দিয়েছে এবং সেই আগুনের কারণে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভস্মীভূত হয়েছে। তো এই ডেইলি স্টার এবং প্রথম আলো অফিসে আগুন দেওয়ার পর আমরা দেখলাম যে দেশের এক শ্রেণীর সুশীল মানুষ তারা রাস্তায় নেমে আসলেন এবং বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, অর্থাৎ সংবিধানে যে বাক স্বাধীনতার কথা বলা আছে, মত প্রকাশের স্বাধীনতা, প্রকাশনার স্বাধীনতা, সেগুলো চরমভাবে লঙ্ঘন হয়েছে বলে চিৎকার চেঁচামেচিতে ব্যস্ত রয়েছে। আমি স্পষ্ট বলতে চাই যে আপনাদের মনে আছে বেশ কয়েক বছর পূর্বে নয়া দিগন্তর অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল এবং দৈনিক সংগ্রামের অফিসে ঢুকে দৈনিক সংগ্রামের যে এডিটর ছিলেন তার দাড়ি ধরে টেনে নির্মমভাবে তাকে প্রহার করা হয়েছিল, নির্মমভাবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল, মারধর করা হয়েছিল। এবং আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেবের উপরেও যে চরম অত্যাচার করা হয়েছে, চরমভাবে মারপিট করে তাকে রক্তাক্ত করা হয়েছিল, সেই সময় কিন্তু আজকের এই সুশীলরা চিৎকার চেঁচামেচি করেনি বা কথা বলেনি। আসলে এরা কিন্তু সুশীল না, এরা হলো অ্যাবসলিউটলি কুশীল। এরা সুশীল যদি হতো, অর্থাৎ সিভিল সোসাইটি যদি হতো, তাহলে তাদের সবসময় আচরণ একই রকমই থাকতো। কিন্তু অবস্থার প্রেক্ষাপটে, অবস্থার ভিন্নতায় যাদের চারিত্রিক আচরণও পরিবর্তন হয়ে যায়, তারা কখনো সুশীল হতে পারে না। তারা আনডাউটেডলি কুশীল এবং তারা প্রকারান্তরে এক প্রকারের জ্ঞান পাপী এবং তারা সুবিধাভোগী জ্ঞান পাপী। দ্যাটস ওয়াই যারা আজকে চিৎকার চেঁচিমেচি করছে প্রথম আলো এবং ডেইলি স্টারের জন্যে, আমি তাদেরকে বলবো যে আপনাদের এই মায়া কান্না ওই সময় কোথায় ছিল, যখন